কিরে আসলি সেখানে দাঁড়িয়ে সকাল সকাল ঘুমটা ভাঙি দিল, কাঁচা ঘুম। এই যা তো, আর বড় যখন ঘুমায় না তাদের ডিস্টার্ব করতে নেই। আমি না তোর মামু, যা এখন এখান থেকে। আমি না তোকে গাঁটটা মেরে মাথাটা ফাটিয়ে দেবো। নামটা তো ভালো, একবারে সত্তরের মুখে ছাই দেওয়া না। তাই বুঝি? ওয়ান্ডারফুল নেম দাদা। ছাই কি ইউনিক নেম দিয়েছিস মেঘলা, ওয়ান্ডারফুল। তোর নিজের নামটা কি রে? জুডো। তা মানুষের নাম হলো মানে জুডো। আচ্ছা আমাকে কেউ চাটা খাবে কি খাবে না? সকাল সকাল কেউ চাটা পরে খাবে। এই দেখ ভাই মামু কাল রাতে সবার দায়িত্ব ভাগ করে। আমি কেক আনছি, তুই যতই দায়িত্ব ভাগ করে দি, অরিন্দমের মতন দায়িত্ব তোরা কেউ সামলাতে পারবি না। কাকাই তুমি ওদেরকে অমন করে বলো না। হ্যাঁ আমাদের অরিন্দম একাই 100, তাই বলে তুমি ওদেরকে 1 নম্বর দেবে না? একদম একদম, ছোট বৌদি একটা কথা কিন্তু ঠিকঠাক। বেশ ঠিক আছে, 1 নম্বর দিলাম, যা। আমাদের তো কোনো ভ্যালু নেই। আমি দেখছি ব্যাপারটা। এটা তো ঠিক না। হ্যাঁ মানে তুমি সকাল সকাল এসে আমাদের লেগ পুল করবে, তাই তো? এই একদম আমি বলে দিচ্ছি সবাইকে কে কি করতে। চল তো। আমি কেক আনছি, ব্যাগটা নাও না গো কেউ। এই দাঁড়া দাঁড়া, বুড়ি পিসি চা চা চা, আগে চা। এক্ষুনি আনছি। এই নাও চা। ওহ দারুণ বুড়ি পিসি, জবাব নেই কোনো, দারুণ। বুড়ি পিসি আমাদের চা কোথায়? হ্যাঁ এক্ষুনি আনছি। মানবো না মানবো না মানবো না, আমি কথা মানবো না। কি বলছো না বিমিমা? দেখো না আজকে আমার হ্যাপি বার্থডে, জেজু আমার উইশও করেনি, ঘুমও ভাঙায়নি। এই তো বড় সমস্যা। হ্যাঁ এর তো একটা সমাধান করতে হবে, একটা সলিউশন বের করতে হবে, তাই না? আমার তো এখন হ্যাপি বার্থডে শুরুই হলো না। তাই নাকি? আর আমি যে সকালবেলা ঘুম থেকে তুলে তোকে যে হ্যাপি বার্থডে বললাম, তার বেলা জেজু উইশ না করলে আমার ভালোই লাগে না। আমি এক্ষুনি জেজুর কাছে যাব। না না বেবি, এখন নয় প্লিজ। জেজু আমার সব থেকে বেশি ভালোবাসে। তাই বুঝি? তাই বুঝি। আর আমরা তোকে ভালোবাসি না? সারাদিন খালি জেজু জেজু করে বেড়ানো, আমরা তো ভালোবাসি তোকে। আমার জেজুর থেকে ভালো কেউ বাসে না। বাবা আমরা সবাই তোমাকে ভালোবাসি। বুড়ি পিসির চায়ের জবাব নেই, একদম মাইন্ড ব্লোয়িং। কি কাকা? হ্যাঁ আবার ইংরেজি বলেছে, বারণ করেছি তো। বলেছে আমি বুঝি না ভাষাটা, আমার কান দিয়ে ঢুকে নাক দিয়ে বেরিয়ে যায়। সব গন্ধ বলে। তাহলে কি বলবে গো? হিব্রু। কি হয়েছে ভাই, একটু মজাই করেছে। আচ্ছা বেশ বেশ। বুড়ি পিসি আমি তোমাকে এবার বাংলায় বলছি। তোমার চা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল, মন ভালো হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ। বুঝেছে? আচ্ছা কিন্তু আজকে এই মন ভরানো চা কিন্তু আমি বানাইনি। তাহলে কে চা বানিয়েছে? শেষ করেছো
গুড মর্নিং মা। গুড মর্নিং। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই এক সেকেন্ড, ওষুধটা? রোজ রোজ আমার সকালের ওষুধটা তোকে খাইয়ে দিতে হবে? আমি নিজে নিয়ে খেতে পারি না। না না না, তাকে নিশ্চয়ই পারো, তবু ভয় করে যদি ভুলে যাও। ভুলে যেতেই পারি, তুই মাঝে মাঝে এমন চিন্তায় ফেলিস না, তাতে যে কোনো মা যখন তখন ভুলো মনা হয়ে যেতে পারে। সরি, তোমার কালকে আমার জন্য খুব টেনশন হচ্ছিল না। অভ্যেস হয়ে গেছে রে, কিন্তু মায়ের মন তো, চিন্তা তো একটু হবেই। আরে তোর কাজটা হলো তো ঠিক করে? আমার কিরকম একটা ফিলিং হচ্ছে, এবার কেসটা আমি জিতে যাবো। সাক্ষী প্রমাণ সব জোগাড় করে ফেলেছি, শুধু যে সাক্ষী দেবে তাকে কোর্ট অব্দি টেনে আনার অপেক্ষা ব্যাস। তাহলে এবার আমার মনের দুটো আশা পূর্ণ হবে। ভুলে যাসনি তো, কথা দিয়েছিলি এই কেসটা জেতার পরে তুই বিয়ে করবি। আমি সবে সাক্ষী জোগাড় করেছি, তাকে এখনো সাক্ষী দেওয়ার জন্য রাজি করাতে পারিনি। সে কি তাহলে? জানো তো, আমি আমার উকিলের পোশাকটা ওনার হাতে তুলে দিয়েছি। সে আবার কি? কেন? আমি ওকে বলেছি যে যদি উনি ডিসাইড করেন যে সাক্ষী দেবেন, তাহলে যেন পোশাকটা নিয়ে আসেন। আর যদি উনি ভাবেন যে না সাক্ষী দেব না, তাহলে আনার দরকার নেই, পোশাকটা আমার কোনো প্রয়োজনই লাগবে না। তার মানে তুই সত্যি সত্যি এরপরে আর? সত্যি, এই কেসটা যদি আমি জিততে না পারি, আমি কোর্টে পা রাখবো না, এই পোশাকটাও গায়ে তুলবো না। নেভার। গুড মর্নিং জেজু। আরে এই তো সকালবেলা কে এসে গেল আমার কোলে? তুমি তো জানো জেজু, তুমি না দেখলে আমার গুড মর্নিংই হয় না। তাই তো। আরে বাবা, আমার বেবিকে না দেখলে তো আমারও গুড মর্নিং হয় না। হয়েছে আদর খাওয়া? অনেক আদর খেয়েছো জেজুর কাছ থেকে, এবার ব্রেকফাস্ট করবে, চলো দেরি হয়ে যাচ্ছে তো। তাই তো, চলো চট করে ব্রেকফাস্টটা করে নি। আজকে তোমাদের সেই সিক্রেট প্ল্যানটা আছে। কি প্ল্যান? আছে, আমরা আজকে রান্না করব। ও বাবা, রান্না করবে? তাহলে বুড়ি পিসি কি করবে? বুড়ি পিসের ছুটি, আমরা দুজন তো সারা বাড়ির জন্য রান্না করব। তা কি রান্না হবে শুনি? আমিষ পোলাও। আমিষ পোলাও? বিরিয়ানি। ইয়েস, চিকেন বিরিয়ানি। ইয়েস, চিকেন বিরিয়ানি। চলো চট করে ব্রেকফাস্ট। চলো। ও চৈতি, আমি জয়ন্তকে বলেছি আমাদের বিরিয়ানির সব জিনিসপত্র এনে রাখতে। হ্যাঁ, একটু দেখে নিও। নিশ্চয়ই। সত্যি বাচ্চা কিভাবে সামলাতে হয় সেটা বড়দা ভাইয়ের থেকে শেখার মতো। শুধু বাচ্চাদের কেন, ও তো পরিবারের সবাইকে সামলাচ্ছে। আমার শুধু চিন্তা হয় ওকে কে সামলাবে।